নরেন্দ্র মোদী ফুটবল টুর্নামেন্টকে ঘিরে তুমুল হট্টগোল পশ্চিমবঙ্গে। তৃণমূল এবং বিজেপির মধ্যে বিশাল সংঘর্ষ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। মোদী কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে অশান্তি ছড়িয়ে পড়ে, বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। শ্রমিক ভট্টাচার্যের গাড়ি আটকে দেখানো হয় বিক্ষোভ হাওড়ায়। রীতিমতো হট্টগোল পরিস্থিতি। বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গাড়িতে বিক্ষোভ দেখানো হয়, সে ছবি আমরা দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে উপস্থিত হয়। তবে জানা গেছে যে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের গাড়ি আটকে যখন বিক্ষোভ দেখায় তৃণমূল মন্ত্রী মনোজ তিওয়ারি এবং তার কর্মী সমর্থকরা, তখন কিন্তু আবারও পাল্টা স্লোগান আসে বিজেপির পক্ষ থেকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তবে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে কি বলছেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। এখানে আসেনি, আমি এসেছি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে কচ্ছ থেকে কোহিমা, সোমনাথ থেকে গৌহাটি, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ। কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন। পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যিনি বিশ্ব শান্তির স্বপ্ন দেখাতে পেরেছিলেন, ভারতীয় বহুত্ববাদ, ভারতের মত প্রকাশের অধিকারকে যিনি সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন, তার প্রতি সম্মান জানাতেই আজকে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে। 17 তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো, একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই জন্যই আমি এখানে এসেছি। আমার উদ্দেশ্য কোন রাজনৈতিক দলকে আক্রমণ করা নয়। কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন, মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক, আমিও চাই। পশ্চিমবঙ্গে হাওড়াকে একসময় সেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো। আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি। তো 40 বছর আগে বেরিলিয়াস রোড, বেনারস রোডের যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই। পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না, সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই অবস্থার যাতে পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায়, এখানে যাতে নতুন বিনিয়োগ আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোয়া দেখতে পায় মানুষ, সেটা তো আমিও চাই। এই মিল যাতে চালু করা যায়, তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি, তিনিও তুলেছিলেন আমি জানি, কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার। আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায়, তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে। এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তারা অনেক ফান্ড নিয়ে এসেছে। অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে না, সেটাও একটা বিষয়। কিন্তু সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত, এটাই আমরা চাই। আর আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন, শ্রমিকদের তো অধিকার আছে, বন্ধ কারখানা, তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছে। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। তবে এই গোটা বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল দা, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? এখনো কি সেখানে বিজেপি এবং তৃণমূলের বিক্ষোভ চলছে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে রাজ্যের সর্বত্র কিন্তু মোদী কাপ শুরু হয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন ঠিক রাখতে, যে খেলার মধ্য দিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিজেপি সরকার কিন্তু নরেন্দ্র মোদী কাপ শুরু করেছে। যেখানে যেমন পাবে, বিশেষ করে বর্ষাকালের জন্য সব জায়গায় না হলেও যেখানে পজিশন রয়েছে সেখানে কিন্তু মোদী কাপ শুরু হচ্ছে। সেই মোদী কাপ ছিল আজকে হাওড়া দাসনগর এলাকায় পূর্ব ঘোষণা মতো প্রশাসনিক নির্দেশ নিয়ে প্রশাসন থেকে ফাইনাল করেই তবে খেলাটা শুরু হচ্ছে। এবং যে খেলার দেখার উন্মোদনার শেষ নাই, প্রচুর মানুষ, প্রচুর দর্শক, খেলার মাঠ, খেলা অলরেডি সকাল থেকে শুরু হয়। হঠাৎ করে সেই সময় দেখা যায় শ্রমিক রাজ্যের যিনি সভাপতি রয়েছেন তিনি শ্রমিক ভট্টাচার্য
ভট্টাচার্য যখন গাড়ি নিয়ে তিনি আসছিলেন তখন দেখা যায় তৃণমূলের পক্ষ থেকে তার গাড়িটিকে আটক করা হয়। গাড়ি আটকে রেখে কিন্তু তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং পরিষ্কারই বলা হয় তাকে নানা রকম ভাবে তাকে বলতে পারো কটূক্তি করতে থাকে। যেখানে বারবার উল্লেখ করা হয় যেখানে এমএলএ কা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিল সেখানে তার পরিবর্তে তার অনুকরণ করে এই মোদি কাপ শুরু করা হয়েছে। যাই হোক না কেন ইতিমধ্যে খেলা কিন্তু খেলার মতোই চলছে, তবে প্রশাসন আসার পরে শ্রমিক ভট্টাচার্য সেখান থেকে অবশ্যই খেলার মাঠে উপস্থিত হয়েছে। ধন্যবাদ। অর্থাৎ মোদি কাপ ফুটবল টুর্নামেন্ট দেখতেই কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, বঙ্গ বিজেপির সভাপতি। আর সেখানে তিনি উপস্থিত হওয়া মাত্র তৃণমূলের বেশ কিছু কর্মীরা তারা কিন্তু গাড়ি আটকে সেখানে বিক্ষোভ দেখায়। পাল্টা বিজেপির পক্ষ থেকে কিন্তু সেখানে প্রতিবাদ হয়। অর্থাৎ মোদি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে রীতিমতো কলকাতায় আজ দেখা গেছে চরম উত্তেজনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।